আজকে দুইজন কাস্টমারের খাবার নষ্ট হয়েছে এবং খাবার নষ্ট হওয়ার পর ওনাদের রিয়াকশনটা কি ছিল আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আনাদার ফুড ডেলিভারি ভিডিও। আবার আপনাদের মধ্যে নিয়ে আসছি আরেকটা ফুড ডেলিভারি ভিডিও। তো আজকে যেদিকে যাই ওইদিকে শুধু পুলিশের গাড়ি দেখতেছি। কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো জায়গায় কোনো ঝামেলা হয়েছে, কোনো জায়গায় কোনো ক্রাইম হইতেছে। হ্যাঁ, আমি যে এরিয়াতে আছি এই এরিয়াতে সবসময় সব সময় অ্যাক্সিডেন্ট, ক্রাইম এগুলো সবসময় থাকে। তো কথা বলতে বলতে মর্নিং টাইমে কাজে বেরোয়েছিলাম, বেরোয়ার পর একটা অর্ডার পিক আপ করতে আসতেছিলাম। তো এই অর্ডারটা আমি পিক আপ করবো, এটা আমার প্রথম অর্ডার ছিল। আর এই অর্ডারটা হচ্ছে আপনার একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। তো এই অর্ডারের যখন আমি পিক আপ করি, এই অর্ডারে যখন অর্ডারটা কমপ্লিট করি, তখন কিন্তু কাস্টমারের সাথে আমার একটা ঝামেলা হয়। ঝামেলাটা কি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখেন, আমি অর্ডারটা কনফার্ম করছি, কনফার্ম করার পরেই যে ড্রিঙ্কটা কিন্তু দিছে, দেখবেন আপনার ড্রিঙ্কটা ভালো করে খেয়াল করবেন। এই ড্রিঙ্কটা কি করছে, ওনারা কিন্তু ভালো করে কিন্তু র্যাপিং দিছে, কিন্তু এই যে ড্রিঙ্কের যে আপনার যে লিডস প্লাস যে কাপটা, যে টেক যে ওয়ান টাইম কাপটা, এটার কোয়ালিটি একদম বাজে। কেন বাজে বলছি আপনারা পরে বুঝবেন। দেখেন, আমি অর্ডারটা নিলাম, নেওয়ার পর আমি আমার ব্যাগের মধ্যে রাখবো। তো অনেকে মনে করেন যে আমি আগের থেকে ভিডিও কম দিই, হয়তো বা ভিডিও দেওয়া আপলোড দেওয়া ছাইরা দিছি। আসলে না, সময় পাইতেছি না। রিসেন্টলি আমি একটু আমার কাজের মধ্যে ব্যস্ত আছি, মানে অনেক টাকা দরকার ভাই, এই জন্য আর কি এখন ভিডিও কম মেক করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অর্ডারটা পিক আপ করে ফেলছি। এখন যে কাস্টমারের বাসায় যে অর্ডারটা কমপ্লিট করবো। কাস্টমারের কথা বলতে না বলতে কাস্টমারের বাসায় চলে আসছি। আর এই কাস্টমারটা ছিল হচ্ছে আমাদের এশিয়ান কাস্টমার, মানে আমাদের বাংলাদেশি কাস্টমার। তো দেখেন কীভাবে কাস্টমারকে হ্যান্ডেল করি এবং কি প্রবলেম হয়েছে এই অর্ডারের মধ্যে। এই দেখেন, আমি আমার ব্যাগ নিয়ে যেতেছি, ওই দিন বৃষ্টি হইতেছিল, তো এই দেখেন নিয়ে আসছি। এখন দেখবেন প্রথমে পিৎজাটা দিব এবং ফুডটা দিব। ড্রিঙ্কটা যখন দেই, এই দেখেন ড্রিঙ্কের অবস্থা, আপনারা একটু ফলো করে দেখেন ড্রিঙ্কের অবস্থা কি হয়েছে। দেখেন একদম এই যে কাপের যে কোয়ালিটি এত বাজে ভাই। স্বাভাবিক যখন আমরা একটা কফি অর্ডার পিক আপ করি, তখন কিন্তু এগুলো অনেক গরম থাকে। এই গরমে কাপ একদম গলে গেছে, মানে এমন একটা অবস্থা হয়েছে। ভালো কাস্টমার ছিল, এই জন্য উনি কিছু বলে না। আমাদের রাইডার যারা আমরা ফুড ডেলিভারি করি, তাদেরও কোনো দোষ নাই। যদি কোনো রেস্টুরেন্টে যদি ভালো জিনিস দেয় না, ভালো করে যদি র্যাপিং করে দেয় না, তাহলে তো ড্রিঙ্ক তো অবশ্যই পড়বে, তাই না? তো অনেক সময় কাস্টমাররা মনে করে যে এটা রাইডারের দোষ। আসলে এটা কিন্তু রাইডারের দোষ না, এটা হচ্ছে রেস্টুরেন্টের দোষ। রাইডার সবসময় চেষ্টা করবে ফুডটা মানে সেফলি নিয়ে পৌঁছায় দেওয়ার জন্য। হ্যাঁ, কিছু কিছু ড্রাইভার আছে যারা খুব রাফ ড্রাইভিং করে, এর জন্য অনেক সময় ড্রিঙ্কগুলো পড়ে যায়। কিন্তু সবাই কিন্তু সেম না, বেশিরভাগ যারা আছে তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে ফুডটা যাতে কাস্টমারের কাছে সুন্দরভাবে পৌঁছায়। আরেকটা কাহিনী আছে, আমি লাস্টে দিয়ে বলতেছি, যে এই কাস্টমারের ড্রিঙ্কটা পড়ছিল এবং কাস্টমারের রিয়াকশনটা দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। তো কাজ করতে করতে ইতিমধ্যে রাত হয়ে গেছে, আর রাত্রে মানেই এই যে সময়টা, এই সময়টা অনেক অনেক বেশি ট্রাফিক, আর ট্রাফিকের মধ্যে কাজ করা অনেক কষ্ট। আমি এই এরিয়াতে আইসা মানে আমি আমার লাইফের সব থেকে বড় ভুল করছি। কেন দেখবেন, আগের ভিডিও যদি আপনি ফলো করেন আমার ভিডিও, এরকম ট্রাফিক আমার জীবনও দেখিনি। আগের ভিডিও দেখবেন, আগের যে এরিয়াতে ছিলাম। তো যাই হোক ভাই, আল্লাহ হয়তো বা ভালো কিছু সামনে রাখছে, এই জন্য আল্লাহ যাই করেন ভালোর জন্য করেন। তো এই যে এখন কিন্তু মেইন কাহিনীতে আসি। এখন দেখেন, এই যে অর্ডারটা আমি নিয়ে আসছি, এখন এই অর্ডারটা আমি কমপ্লিট করব। এই অর্ডারটা কিন্তু একটা ড্রিঙ্কের অর্ডার ছিল, যে ভিডিওর যে মেইন যে টুইস্ট, ওকে, এটা হচ্ছে মেইন টুইস্ট। আমি এখন দেখবেন অর্ডারটা নিয়ে যাব কাস্টমারের কাছে। কাস্টমারের কাছে যাওয়ার পর কাস্টমারের রিয়াকশনটা আপনারা দেখবেন। এই ফুডটা কিন্তু পড়ে গেছিলো, মানে ড্রিঙ্কটা, ফুড ঠিক আছিল, ড্রিঙ্ক পড়ে গেছে। এটা আমি যখন অর্ডারটা পিক আপ করছিলাম, তখনই আমার একটা ডাউট ছিল যে ড্রিঙ্কটা ভালো করে কিন্তু ওনারা লিডসটা আছে না, লিডসটা ভালো করে বসায় নাই, এই জন্য ড্রিঙ্কটা কিন্তু পড়ছে। তো ড্রিঙ্কটা কি আসলেই পড়ছে নাকি দেখেন। এই যে আমি কাস্টমার জন্য অপেক্ষা করছি, আমি যখন ব্যাগটা উপরে নিছি, ও মাই গড, আমি তো ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে। কি রে ভাই, ড্রিঙ্ক তো পড়ে গেছে। এই যে হালকা কিন্তু ড্রিঙ্ক পড়ছে। কাস্টমারকে দেখেন আমি কি বলতেছি, আপনারাই শুনে নেন। দেখছেন কাস্টমার এত বড় একটা কাস্টমার পাইছি, মানে আমি অবাক হয়ে গেছি। আমি মানে চিন্তা ভাবনা করেছি কাস্টমার আমাকে বকা দিবে বা অনেক কিছু, অনেক বেশিরভাগ কাস্টমার কিন্তু অনেক সময় অনেক কাস্টমার রাগ করে। ওকে, তো দেখেন কাস্টমারের রিয়াকশনটা কি হয়েছিল। কাস্টমার বলছে নো প্রবলেম,
বললেন সব ঠিক আছে, আমি নিয়ে নিছি। অ্যাকচুয়ালি যদি ড্রিঙ্ক যদি নষ্ট হয় এটা কিন্তু কাস্টমার চাইলে রিপোর্ট করে কিন্তু রিফান্ড করে নিতে পারবে। তো এই ছিল আর কি কাস্টমারের রিয়াকশন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি আপনাদের ভালো লাগছে। আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন। আসলে আমরা যারা ফুড ডেলিভারি করি আসলে আমাদের এখানে দোষ থাকে নাকি রেস্টুরেন্ট থেকে দোষ থাকে, যেটা মানে প্যাকেজিংয়ের সমস্যা নাকি আমাদের ডেলিভারিতে সমস্যা, আমরা যারা রাইডার আছি। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।